नमस्कार आई प्रबीर गत पर्वेर मतो आजकेर पर्वेও আমরা নিয়ে এসেছি কেশবচন্দ্র নাগের 42 প্রশ্নমালার 189 পৃষ্ঠার 6 দাগের যে প্রশ্নগুলি রয়েছে 6 থেকে আমাদের 8 পর্যন্ত 6, 7 এবং 8 এই তিনটি দাগের আমরা সমস্ত অঙ্কগুলির সমাধান এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে এই প্রশ্নগুলি তাড়াতাড়ি মুখে মুখে উত্তর দাও, নিম্নের উক্তিগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল, এবং সেই সঙ্গে এই বিভাজ্যতা সম্পর্কিত যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরব। তো সেই কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই পর্বটিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আগামী পর্বে আমরা এই 42 প্রশ্নমালাটি সমাপ্তি করব। তো দেখো, আজকের পর্বের 6 দাগের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কে আমরা চলে যাব। কি রয়েছে এখানে? না, এখানে 6 দাগের অঙ্কে বলা আছে প্রশ্নগুলি তাড়াতাড়ি মুখে মুখে উত্তর দাও, মানে অনেকটা ধাঁধা গোছের প্রশ্ন। কি বলা রয়েছে? 1 দাগে, তুমি খেলার মাঠে টিকিট ক্রয়ের জন্য লোকের সারিতে সামনের দিক হইতে নবম ব্যক্তি ও পিছনের দিক হইতে অষ্টম ব্যক্তি, সারিতে কতজন লোক আছে? এটা প্রশ্ন। তাহলে খেলার মাঠে তোমার যে অবস্থানটা সেটা বলা হয়েছে, সেই সারিতে সামনের দিক থেকে দেখলে নবম মানে 9 নম্বরে, আর পিছন দিক থেকে দেখলে 8 নম্বরে। তখন কীভাবে করবে অঙ্কটার সমাধান? না, সেক্ষেত্রে ওই 8 আর 9 যোগ করে 1 বিয়োগ, তার মানে হবে কত? 8 আর 9 17, 17 থেকে 1 বিয়োগ করলে হবে 16, অর্থাৎ মোট 16 জন ছিল। উত্তরটা হবে মোট 16 জন। এবার 2 দাগের প্রশ্ন কি রয়েছে? না, 2 বৎসর পূর্বে কৃষ্ণা রাজা অপেক্ষা 6 বছরের বড় ছিল, বর্তমানে উহাদের বয়সের অন্তর কত? তো 2 বৎসর অন্তর বলেছে, সে পূর্বে কৃষ্ণা রাজা অপেক্ষা 6 বছরের বড়। তো 6 বছরের বড় 2 বছর পরে বা 2 বছর আগে যখনই হোক 2 বছর, তাহলে 6 বছরই কিন্তু তাদের বয়সের তফাৎ থাকবে। তাহলে বর্তমানে উহাদের বয়সের অন্তর কত হবে? না, সেই 6 বছরই হবে, 6 বছর। উত্তরটা হবে 6 বছর। 3 দাগের প্রশ্ন বলেছে 7টি মাছের মধ্যে 6টি মাছের ওজনের গড় 6 কিলোগ্রাম, 6টা 6 কিলোগ্রাম, তার মানে সমষ্টি হবে 6 6 36 কিলোগ্রাম। আবার সপ্তম মাছটির ওজন কত হইলে ওই 7টি মাছের গড় 7 কিগ্রা হবে? তাহলে 7টি মাছের গড় হবে 7 কিগ্রা, মানে 7 7 49। তাহলে 49 থেকে যদি আমরা 36 বিয়োগ করি তাহলে কত পাবো? না, 6 কয় দাও 9, 3 দাও 9, 3 কয় দাও 4, 1 দাও 4, তার মানে 13, অর্থাৎ সপ্তম মাছটির ওজন হবে 13 কিগ্রা। এটি হবে এর উত্তর, 13 কিগ্রা। এবার দেখো 4 দাগের প্রশ্ন বলেছে 9 হইতে 99 পর্যন্ত সংখ্যাগুলি পরপর লিখিলে কয়বার 9 পাওয়া 9 লেখা হইবে? মোট কবার? মোট 20 বার লেখা হবে, মোট 20 বার লেখা হবে 9। এবার 5 দাগের অর্থাৎ 6 5 দাগের অঙ্ক, সেখানে বলেছে 10 হইতে 100 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে শূন্য কয়বার আছে? শূন্য মোটের উপর 11 বার থাকে, মোট 11 বার শূন্য থাকে, এটা হবে 11। এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ 7 দাগের। তার আগে আবারও সকলকে বলবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই কিন্তু আগামী দিনে ষষ্ঠ শ্রেণীর যে গণিতের এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি রয়েছে তার সমাধান আমরা তুলে ধরতে চলেছি এই মাসেই। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই
শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদেরও সজাগ করো, যাতে করে তারা এই ত্রিনেত্র চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে এবং ষষ্ঠ শ্রেণীর গণিতের সমস্যার সমাধানগুলি সকলে তোমরা আগামী দিনেও একই রকমভাবে দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। বলেছে নিম্নের উক্তিগুলির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল তা লেখো। বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই তথ্যটি সঠিক, তাহলে এখানে টিক চিহ্ন দেব। পরের প্রশ্নে রয়েছে প্রস্থ, কি বলেছে সমান সমান ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে প্রস্থ পাওয়া যায় না, এটা ভুল তথ্য। 3 দাগে বলছে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল গুণ প্রস্থ, এটিও ভুল তথ্য। পরের প্রশ্নে রয়েছে 4 দাগে দুইটি সংখ্যার লসাগু ও গসাগু সংখ্যা দুইটির ভাগফল বলেছে, সংখ্যা দুইটির গুণফল হয়, তাহলে এই তথ্যটিও ভুল তথ্য। এবার দেখো আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, অর্থাৎ 190 পৃষ্ঠায়। দেখো এখানে কি আছে, এখানে দেওয়া রয়েছে পরপর যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণফল, মানে যে কোনো 3টি, এটা 3টি হবে, 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য, এটা সত্য বা ঠিক। এখানে 6 দাগে বলেছে 9 যোগ 6 সমান সমান 6 যোগ 9, অর্থাৎ 9 আর 6 যোগ করলে 15, আবার এখানেও ডান দিকে 6 আর 9 যোগ করলেও 15 হয়, তার মানে এটা সত্য। এবার রয়েছে 9 6 যোগ বিয়োগ 5, অর্থাৎ 9 6 15, তার থেকে যদি 5 বিয়োগ করি, 15 থেকে 5 বিয়োগ করলে হবে কত 10, আবার 9 থেকে 6 বিয়োগ সমান 3 হয়, 3-এর সঙ্গে যদি 5 যোগ করি 8 হয়, তাহলে এই দুটো কিন্তু তথ্য মিলছে না, অর্থাৎ বাম দিক এবং ডান দিক দুটি ভিন্ন, তাই এখানে ক্রস চিহ্ন দেব। এখানে রয়েছে 7 ভাজিত 100 সমান সমান দিয়েছে কত 0.007, না এই তথ্যটিও ভুল তথ্য, তাই এখানেও ক্রস করবে। এবার রয়েছে কি না 789.7 ভাজিত 100 সমান সমান কত হবে, অর্থাৎ আরও 2 ঘর বাঁ দিকে দশমিক সরে গিয়ে 7.897, এটি সঠিক তথ্য। এবার দেখো এই পর্বের যে শেষ যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 8 দাগের প্রশ্নগুলো, তার সমাধান করব। তার আগে আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু এই প্রশ্নের যে মান বা আমাদের যে প্রচেষ্টা তা উভয়ই রক্ষিত হবে। তো দেখো প্রথমে বলে রয়েছে 114 425 612 407 747 900, এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি নিম্নের তালিকায় লিখিত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য তাহা ভাগ না করিয়া বিভাজ্যতা নির্ণয়ের নিয়মের সাহায্যে তালিকাটি স্থাপন করো, মানে শূন্যস্থানে লিখো। তো এখানে প্রথমে রয়েছে 2 দ্বারা বিভাজ্যের ঘর, এখানে 3 দ্বারা বিভাজ্যের ঘর, এটা আছে 4 দ্বারা বিভাজ্যের, এটা 5 দ্বারা বিভাজ্যের, এটা 9 দ্বারা বিভাজ্যের। তো আমরা কীভাবে এর সমাধান করব না, এখানে রয়েছে 1 2 আর 4, শেষে রয়েছে কত না 4, তাহলে 2 দ্বারা বিভাজ্য। আমরা 2 দ্বারা বিভাজ্যের নিয়ম প্রথমে জানতে হবে, কি নিয়ম না 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যাদের শেষ অঙ্কটি 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 8 কিংবা 10, মানে 0 আর কি, 2 4 6 8 এবং 0 থাকবে, সেই সংখ্যাটিকে আমরা 2 দ্বারা বিভাজ্য বলবো। তাহলে এই 114 এটি হবে 2 দ্বারা বিভাজ্য। এবার রয়েছে 425, শেষে 5 আছে, 2 4 6 8 0 কেউ নাই, তো সেই কারণে এটা কিন্তু বিভাজ্য নয় 2 দ্বারা। 612, এর শেষেও 2 আছে, তার মানে এটিও কিন্তু 2 দ্বারা বিভাজ্য, তাহলে 612 লিখব এখানে। এবার রয়েছে 747, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এবার 900, দুটো শূন্য রয়েছে, শূন্য আছে, তার মানে এটা হবে কি না 2 দ্বারা বিভাজ্য। এই হলো আমাদের 2 দ্বারা বিভাজ্যের, তাহলে এখানে অঙ্ক পেলাম আমরা, সংখ্যা পেলাম 3টি। এবার রয়েছে এই 5টি সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য কে রয়েছে সেটি আমরা দেখব। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না সংখ্যাগুলোর কোনো সংখ্যার যে অঙ্ক, তার অঙ্ক সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তখন সেই সংখ্যাকে বলবো আমরা 3 দ্বারা বিভাজ্য।
তো এখানে এই 114 সংখ্যাটির অঙ্ক হলো 1, 1 এবং 4। তাহলে একে একে যোগ করে 2, 2 আর 4 6, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 114 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে লিখবো আমরা 114। এবার রয়েছে 425, যার অঙ্কগুলো যোগ করলে হয় 4, 2, 6, 6, 5, 11। 11 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়। এবার রয়েছে 612, অর্থাৎ 6, 1, 2 অঙ্কগুলো যোগ করলে হচ্ছে 9। এই 9 সংখ্যাটাকে কি না 3 দিয়ে বিভাজ্য, তার মানে 612 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 612। এবার রয়েছে 747, তাহলে 7, 4, 11, 11 আর 7 হলো 18, 18 যোগফল হলো 18, 18কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 747ও 3 দ্বারা বিভাজ্য, 747। এবার রয়েছে 900, 900 সংখ্যায় কী ক্ষেত্রে কী রয়েছে না অঙ্কগুলো হলো এখানে 9 আর 0, 0, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3কে 9, তাহলে এটা করব কি আমরা না এখানে লিখব আমরা 900। এই 900 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 দ্বারা বিভাজ্য 5টা সংখ্যার মধ্যে পেলাম আমরা 4টি সংখ্যাকে। এবার দেখো 4 দ্বারা বিভাজ্য কি রয়েছে না 114। মনে রাখতে হবে যে শেষ জোড়া সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে, শেষ জোড়া সংখ্যা, অর্থাৎ শেষ দুটো অঙ্ক যদি দেখা যায় যে 4 দ্বারা বিভাজ্য, তাহলেই কিন্তু অঙ্কটা 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা দুটো জোড়া সংখ্যা থাকতে হবে, শূন্য থাকতে হবে। তো এখানে যদি দেখি 114 এর শেষের দুটো অঙ্ক হলো 1, 4, যা 4 দ্বারা বিভাজ্য নয়। আবার 425 শেষ দুটো অঙ্ক হলো 2, 5, এটিও 4 দ্বারা বিভাজ্য নয়। 612 এর শেষ দুটো অঙ্ক হলো 1 আর 2, মানে 12, তার মানে এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাহলে লিখব এখানে 612। এবার এই 747 শেষ দুটো অঙ্ক হলো 47, যা 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এই 900 দুটো শূন্য আছে, তাই এটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে, তাই এটা হবে 900। এবার দেখো তাহলে এখানে পেলাম আমরা কি না 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা দুটো সংখ্যা পেলাম, একটা 612 আর একটা হলো 900। এবার দেখো 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি না 5 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যে সংখ্যার শেষে বা শেষ অঙ্কটি 0 অথবা 5 হবে, সেই সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। তো এক্ষেত্রে দেখো 114 শেষ অঙ্ক কিন্তু 4, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। 425 শেষ অঙ্ক হলো এখানে 5, এটা 5 দ্বারা বিভাজ্য। 612 শেষ অঙ্ক হলো এখানে 2, এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 425 এই 425 5 দ্বারা বিভাজ্য। 612 5 দ্বারা বিভাজ্য নয়। 747 এটিও 5 দ্বারা বিভাজ্য নয়। 900 এই সংখ্যাটি কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তো এই 900 সংখ্যাটি তাহলে এখানে লিখব আমরা 900, এটা 5 দ্বারা বিভাজ্য। এই গেল। এবার তার মানে এখানেও পেলাম আমরা দুটি সংখ্যা। এবার 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি না 3 দ্বারা বিভাজ্যের নিয়মের মতোই অঙ্কগুলোর যোগফল যদি সংখ্যার অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখব কি না এখানে এই 1, 1, 4 অঙ্কগুলো যোগ করলে হলো 6, যা 9 দিয়ে বিভাজ্য নয়। 4, 2, 6 আর 5, 11 এটিও 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে রয়েছে 6 আর 3, 9, এটি কিন্তু 9, 1, 9 বিভাজ্য, মানে 612। 612 সংখ্যাটি হবে 9 দ্বারা বিভাজ্য। 7, 4, 11, 11, 7, 18 এটিও কিন্তু 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 747 এটি 9 দ্বারা বিভাজ্য। এবার রয়েছে 900, এটিও 9 দ্বারা বিভাজ্য। তো এই হলো আমাদের 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এবং তার পাশাপাশি তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে আমরা এই বিভাজ্যতা নির্ণয় করি।
তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব। তার আগে আবারও বলবো, যারা এতক্ষণ ধরে আমাদের এই ক্ষুদ্র ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাও। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।